একটা গরিলা জঙ্গলের নানা জায়গায় ঘুরছে আর প্রতিটা জায়গায় গিয়ে সে একটা স্মার্টফোন দিয়ে ভিডিও তুলছে। গরিলার চোখে মুখে বেশ মনোযোগ, আর বনের চারপাশে তার চলাফেরা, পেছনে পাহাড়, জলাশয় আর গাছপালা। ভিডিওতে গরিলা তার আনন্দ আর রোমাঞ্চ দেখাচ্ছে, কখনো হাসছে, কখনো থেমে নাচছে, আবার কখনো পাশে থাকা একটা পাখির দিকে তাকাচ্ছে। বনের প্রাকৃতিক সৌন্দর্য আর গরিলার মজা সব মিলে একটা অদ্ভুত আর আনন্দদায়ক ভিডিও তৈরি হয়েছে। একদিন গ্রামের মেলা থেকে ফিরছিল রাহুল। তার সাথে ছিল একটা খেলনা কিং কোবরা সাপ, দেখতে পুরো আসল সাপের মতো। সন্ধ্যার দিক, চারপাশে একটু অন্ধকার। রাস্তার ধারে বসেছিল তার বন্ধু মামুন, মোবাইলে ব্যস্ত। রাহুল তখন মুচকি হেসে চুপি চুপি পেছনে গিয়ে খেলনা কোবরা সাপটা আলতো করে মামুনের ঘাড়ে দিয়ে দিল। হঠাৎ ঠান্ডা কিছু অনুভব করে মামুন। সে মোবাইল ফেলে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠল, আব্বারে, সাপ, সাপ, আমার গায়ে সাপ! 5 জন লোক দৌড়ে এলো, কেউ লাঠি আনলো, কেউ পানি ছিটাল। আর রাহুল, সে তো পেট ধরে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শেষমেশ সবাই বুঝল এটা শুধু একটা খেলনা, কিন্তু মামুন ঠিক করল, আজ না হলো কাল আমি এর প্রতিশোধ নেব। আরে বাপরে, একটা বড় মোটা ডোরাকাটা বিড়াল, চোখে চশমা, মাথায় বাঁশির টুপি, এ তো রীতিমতো হিরো বিড়াল। সে কিনা নদীতে নেমে কুমির ধরে এনেছে, তারপর সেই কুমিরটাকে কাঁধে ঝুলিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে। আশপাশের মানুষ তো অবাক, সবাই ভিড় করে দেখছে, মোবাইলে ছবি তুলছে, কেউ কেউ দামও জিজ্ঞেস করছে। পেছনে সবুজ ধানের ক্ষেত আর দূরে পাহাড়, কি সুন্দর দৃশ্য! আর সবাই একটু ভয়ও পাচ্ছে যে কিভাবে বিড়ালটা কুমিরটাকে ধরল। শেষমেশ বিড়ালটা কুমিরটাকে অনেক দামে বিক্রি করে দিল। বাহ, বিড়ালটা তো ভালোই বুদ্ধির জোর আর সাহস। এখানে রফিক মেলা থেকে একটি কিং কোবরার মতো দেখতে রাবারের খেলনা সাপ কিনে এনে খাটের নিচে লুকিয়ে রাখে, যাতে তার স্ত্রী রোশনীকে ভয় দেখাতে পারে। সকালে ঘর গোছানোর সময় রোশনী সাপটি দেখে চিৎকার করে ওঠে, পুরো পাড়া কেঁপে যায়। সবাই ছুটে এসে দেখে ওটা আসলে একটা খেলনা সাপ। রফিক লজ্জায় লাল, আর রোশনী বলে, আজ সাপ নয়, আমি ছোবল মারব। সেদিন থেকে রফিক শিখে গেল যে সাপ কামড়াক বা না কামড়াক, বউয়ের ছোবল নিশ্চিত। একদিন সন্ধ্যায় গ্রামের মেলা থেকে ফিরছিল রাহুল ও সুমন। তাদের হাতে ছিল একটি খেলনা কিং কোবরা সাপ, দেখতে হুবহু আসল সাপের মতো। পথের ধারে এক বৃদ্ধ লোক একা হেঁটে যাচ্ছিল, মাথায় সাদা পাগড়ি, পরনে ধুতি, কাঁধে একটি ব্যাগ। হঠাৎ দুষ্টুমির বশে রাহুল ও সুমন চুপি চুপি পেছনে গিয়ে খেলনা সাপটি তার পিঠে দিয়ে দিল। মুহূর্তেই বৃদ্ধ চিৎকার করে লাফিয়ে উঠলেন, লাঠি ছুঁড়ে ফেলে দিলেন দূরে। চারপাশের পথচারীরা চমকে তাকিয়ে রইল, আর 2 বন্ধু হাসতে হাসতে পালিয়ে গেল পাশের ঝোপের দিকে। এক গ্রাম্য ক্ষেতে কৃষক অনেক পরিশ্রম করে ধান কাটছিল। মাথার উপর সূর্যের আলো, পাখির কলরবে পরিবেশ মুখরিত। হঠাৎ পিছন থেকে এক ছেলে চুপি চুপি এগিয়ে এসে কৃষকের পায়ে একটা খেলনা কিং কোবরা সাপ বেঁধে দেয়। কৃষক কিছুই টের পায় না, সে ধানে কলাই দিতে ব্যস্ত থাকে। তারপর হঠাৎ পিছনে ফিরে তাকিয়ে দেখে ওর পায়ে একটা সাপ জড়িয়ে গেছে। কৃষক আতঙ্কে লাফিয়ে ওঠে, আর সবাই হেসে ওঠে। গ্রামে আবারও একটা মজার স্মৃতি তৈরি হয়, যা সবাই অনেক দিন মনে রাখে।